বাংলাদেশে বিদ্যুৎ সংকট এটা কি সাময়িক নাকি দীর্ঘমেয়াদী সমস্যা? প্রতিদিনের লোডশেডিং, গ্যাস সংকট আর বাড়তে থাকা বিদ্যুতের দাম সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন এখন বেশ চাপে। আজকের এই ভিডিওতে আমরা খুব সহজভাবে বুঝব কেন বিদ্যুৎ পরিস্থিতি দ্রুত ঠিক হওয়ার সম্ভাবনা কম এবং সামনে কি অপেক্ষা করছে। প্রথমেই আসি মূল সমস্যায়, জ্বালানি সংকট। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ নির্ভর করে গ্যাসের ওপর, কিন্তু দেশীয় গ্যাস উৎপাদন কমে যাচ্ছে এবং নতুন গ্যাস ক্ষেত্র বড় আকারে যুক্ত হচ্ছে না। ফলে বিদ্যুৎ কেন্দ্রগুলো পর্যাপ্ত জ্বালানি পাচ্ছে না। অনেক প্ল্যান্ট থাকলেও সেগুলো পুরো সক্ষমতায় চালানো যাচ্ছে না, অর্থাৎ ক্ষমতা আছে কিন্তু জ্বালানি নেই। এই ঘাটতি পূরণে বাংলাদেশকে নির্ভর করতে হচ্ছে আমদানিকৃত এলএনজির উপর, কিন্তু এখানে বড় সমস্যা রয়েই গেছে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম অনেক বেশি, আর সেই গ্যাস কিনতে দরকার প্রচুর ডলার। ফলে সরকার চাইলেও বেশি এলএনজি কিনতে পারছে না, আর যতটুকু কিনছে সেটাও অনেক ব্যয়বহুল। এ কারণে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে গেলেই খরচ বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মপরিকল্পনা এবং জ্বালানি আমদানি পরিকল্পনা পর্যালোচনা করে খাত সংশ্লিষ্টরা মনে করছেন চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করা যাবে না, কারণ ইরান যুদ্ধের কারণে জ্বালানির সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। জ্বালানি সংগ্রহ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, পাশাপাশি দামও বেড়েছে। জ্বালানির অভাবে সম্প্রতি দেশের বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ আছে। গ্যাসের ঘাটতি, কয়লা আমদানিতে ধীর গতি এবং ডলার সংকটের কারণে এলএনজি ও ফার্নেস অয়েল আমদানিতে চাপ তৈরি হয়েছে। ফলে অনেক বিদ্যুৎ কেন্দ্র পুরো সক্ষমতায় চালানো যাচ্ছে না। এ কারণে লোডশেডিং বেড়েছে। অনেক এলাকায় দিনে কয়েকবার বিদ্যুৎ যাচ্ছে। বিশেষ করে গ্রামে কোনো কোনো ক্ষেত্রে 12 থেকে 14 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। গ্রাম ও শহরে বৈষম্য কমাতে রাজধানীতে পরীক্ষামূলকভাবে 110 মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোডশেডিংয়ের সাথে সাথে কারখানাগুলোর উৎপাদন কমেছে। এতে ব্যবসা বাণিজ্যের উপর বাড়তি চাপ তৈরি হয়েছে। তৈরি পোশাক রপ্তানিকারকেরা এখন বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে রীতিমতো শঙ্কায় রয়েছেন। তাদের দাবি, জ্বালানির এই পরিস্থিতিতে দেশের অনেক ক্রয়াদেশ ভারতে চলে যাচ্ছে। অন্যদিকে আবহাওয়াও সহনীয় পর্যায়ে নেই। দেশে গরম বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও দ্রুত বেড়েছে। শিল্প কারখানা, বাসাবাড়ি, অফিস সব জায়গায় এখন বিদ্যুতের ব্যবহার অনেক বেশি, কিন্তু সেই চাহিদা অনুযায়ী উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। সামনে যে খুব ভালো কোনো খবর আছে এমন মনে হচ্ছে না। ফলে লোডশেডিং বাড়ার সম্ভাবনাই বেশি। জ্বালানি প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সংসদে এমন ইঙ্গিতই দিয়েছেন। শুধু সাময়িক ব্যবস্থায় নয়, দীর্ঘমেয়াদী জ্বালানি পরিকল্পনা ছাড়া এই সংকট কাটানো কঠিন। নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস অনুসন্ধান এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছ ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। সব মিলিয়ে বলা যায়, দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বল্প মেয়াদে দ্রুত ভালো হওয়ার সম্ভাবনা কম। আপাতত প্রস্তুত থাকতে হবে আরও লোডশেডিংয়ের জন্য। আপনার কাছে কি মনে হয়, বিদ্যুৎ পরিস্থিতি খুব শিগগিরই ভালো হবে? নবায়নযোগ্য বিদ্যুতে জোর দিলে কি সুফল মিলবে? কমেন্টে জানান।